তুমি আবার মুরলি বাজাও। কোন পথে গেলে গোবিন্দ মিলে আমরা জানি না, আমরা পথ হারিয়ে বসে আছি। আবার যদি তোমার মুরলির ধ্বনি শুনতে পাই, সেই পথ অনুসন্ধান করতে করতে আমরা তোমার কাছে মিলিত হব। ভগবানের আশায় বসে আছে। ভগবানের আশায় বসে থাকে কে? ভগবানের প্রিয় ভক্ত। যেমন যেমন গোবিন্দের প্রিয় ভক্ত সুদামা। সুদামা যখন সান্দীপনি মুনির আশ্রমে ছিলেন, কৃষ্ণ সুদামা তারা শিক্ষা নেবেন বলে একদিন কৃষ্ণ বলছে, সুদামা ওই হাড়িতে নাড়ু আছে, ওই নাড়ু নিয়ে এসো না, আমার খুব নাড়ু খেতে ইচ্ছে করছে। যেই নাকি সুদামা নাড়ু পাড়তে গিয়েছে, অমনি কৃষ্ণ করলেন কি, তার গুরুমাকে ডেকে এনে দেখাচ্ছেন। ওই দেখো সুদামা নাড়ু চুরি করে খাচ্ছে। তার গুরুমা বললেন, গুরুগৃহে থেকে এমন আচরণ, চলে যাও, গুরু আশ্রম পরিত্যাগ করে। সেই দিন সুদামা বলেছিলেন, হে কৃষ্ণ, তুমি আমাকে নাড়ু চুরি করতে বললে, আবার তুমি গুরুমাকে এনে দেখিয়ে দিলে, আমি কোনো দিন তোমার কাছে কিচ্ছু চাইব না। আমার এই প্রাণ থাকতে তোমার কাছে আমি কোনো দিন কিচ্ছু চাইব না। এই বলে তিনি গুরু আশ্রম ত্যাগ করলেন। সুদামা খুব দিন দরিদ্র ব্রাহ্মণ, কোনোদিন ভিক্ষা জোটে, কোনোদিন আবার ভিক্ষা জোটেও না। কোনোদিন এক গ্লাস জলের মধ্যে একটি তুলসী পত্র দিয়ে নিবেদন করে সেবা করে। কোনোদিন দুটি অন্ন যদি জোটে, অন্ন পায়, পেট ভরে কোনোদিন অন্ন জোটে না। একদিন একজন ভিক্ষুক এলো সুদামার আঙিনা। ভিক্ষাং দেহি, মাগো আমাকে কিছু ভিক্ষা দাও। সুদামার স্ত্রী বললেন, আমি তো ভিক্ষা দিতে পারবো না, আমি ভিক্ষা দিতে পারবো না। দরিদ্র বলে একটি সন্তানকে জন্ম দিয়েছি আমি, সেই দরিদ্র সন্তানের অসুখ চলছে আমার, আমি আপনাকে ভিক্ষা দিতে পারবো না। সেই ভিক্ষুক বললেন, শুনেছি দ্বারকাধীশ নাকি সুদামার বন্ধু, তাহলে তো তোমার স্বামীকে তুমি দ্বারকাধীশের কাছে পাঠাতে পারো। যদি তার কাছ থেকে কিছু চেয়ে আনতে হয়, আনতে পারতো। সুদামা ঘরণী বলছে, না, আমার স্বামী তা করবেন না। সে রাজা, কতদিন ও দরিদ্রতার অন্নে পালিত। দ্বারকাধীশ, দ্বারকাধীশ, আমার বন্ধু দ্বারকাধীশ, আমার বন্ধু কৃষ্ণ দ্বারকাধীশ। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে আহা, কি সুন্দর নাম তোমার, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সুদামা ঘরণী বলছে, হ্যাঁ গো, তুমি তোমার বন্ধুকে একটু দেখতে যাবে, যাও না গো। আমার বন্ধুকে দেখতে যাব কেমন করে? বন্ধুকে দেখতে গেলে তার জন্য তো কিছু নিয়ে যেতে হয়।
আমাদের কাছে তো কিছুই নাই, তার জন্য আমি কি নিয়ে যাব জানো তো? আমি না প্রত্যেক দিন যে চাল ঝাড়ি, সেই চালের আগা যাকে বলে খুদ, সেই খুদের নাড়ু করেছি, সেই নাড়ু নিয়ে যাও তুমি। যার এত ঐশ্বর্য, যে দ্বারকার অধিপতি, সে খুদের নাড়ু খাবে, নিয়ে যাও না গো। শুনেছি সে নাকি খুদের নাড়ু বড় ভালোবাসে, তুমি নিয়ে যাও না গো। আঁচলের এক কোণার মধ্যে বেঁধে দিলেন কয়েকটি খুদের নাড়ু। হ্যাঁ গো, যাবো? হ্যাঁ যাও 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 যাও, তোমাকে দেখলে খুব খুশি হবে, সে আনন্দ পাবে। যাও না গো, যাও। বেশ বেশ, আমি যাচ্ছি। সুদামা যে চলে সব বাধা ঠেলে, সব পথ ফেলে, সুদামা নয়ন জলে কাঁদতে কাঁদতে চলেছে। গিয়ে যেই নাকি দ্বারকার রাজপ্রাসাদের সম্মুখে গিয়ে দাঁড়ালেন, অমনি দাঁড়িরা বলছে, কে তুমি? কোথা থেকে এসেছো? হ্যাঁ, এত কাঙাল, তুমি কে গো? আমি আমার বন্ধুর কাছে এসেছি। তোমার বন্ধু? কে তোমার বন্ধু? আমার বন্ধু, আমার কৃষ্ণ সখা। যাও না, তোমরা গিয়ে একটু খবর দাও না আমার বন্ধুকে, বলো গিয়ে সুদামা এসেছে। যেই নাকি খবর গেল যে কৃষ্ণের কাছে, যে রাজামশাই আপনার বন্ধু এসেছে। বন্ধু? কে আমার বন্ধু? নাম বললেন সুদামা। সুদামা? সুদামা এসেছে? আমার বন্ধু সুদামা এসেছে? গোবিন্দ আমার অন্ন ভোজন করতে বসেছিল, সেই অন্নের থালা রেখে ছুটতে ছুটতে গিয়ে সে সুদামাকে জড়িয়ে ধরে বলছে, সুদামা সুদামা সুদামা, তুমি এসেছো? এত এত বিলম্ব কেন সুদামা? তুমি এত বিলম্ব করে আসলে কেন? দ্বার প্রহরীরা দেখছেন একজন ভিক্ষুক, যার পরনের বসনটা ছিন্ন, যার পরনের বসনটা ময়লা, তাকে জড়িয়ে ধরেছেন আমাদের দ্বারকাধীশ, আমাদের রাজামশাই। কেমন বন্ধু সে, তাকে অমন করে জড়িয়ে ধরে কাঁদছে। বন্ধু, তুমি এতদিন পরে এলে, তুমি এতদিন পরে এলে, চলো রাজপ্রাসাদের ভিতরে, চলো 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 চলো। আমি কতদিন তোমার আশায় বসে রয়েছি। রুক্মিণী, রুক্মিণী, শিগগিরই জল নিয়ে আসো, জল নিয়ে আসো। আমার বন্ধুর চরণ ধোয়াতে হবে, আমার বন্ধুর চরণে না জানি কত তৃণাঙ্কুর ফুটেছে। শিগগির শিগগির তুমি জল নিয়ে আসো। বন্ধু সুদামার চরণ দুটি তামার পাত্রের ওপরে রেখে কৃষ্ণ তার সুদামার চরণ দুটি ধুইয়ে দিচ্ছে। বন্ধু, কত তৃণাঙ্কুর ফুটেছে তোমার চরণে, এত কষ্ট তুমি সয়েছ বন্ধু, এত কষ্ট তুমি সয়ে তুমি তোমার বন্ধুকে দেখতে এসেছো। মনে মনে ভাবলেন কৃষ্ণ, বন্ধু তোমার সারা জীবনের কষ্ট আমি পূর্ণ করে দেব, যে নাকি আমার শরণ লয়, যে দিবানিশি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে, যে আমার শরণ লয়, তার আমি কোনো অপূর্ণতা রাখি না।
পূর্ণ করে দেব, তোমার সব কিছু আমি পূর্ণ করে দেব। বেশ কয়েকদিন সুদামাকে সেবা করলেন। সুদামা বলছে, বন্ধু আমার যে যেতে হবে, আমার যে গৃহে ফিরতে হবে। গৃহে তো ফিরবে, হ্যাঁ বেশ গৃহে ফিরবে। দাঁড়াও দাঁড়াও কেন, দাঁড়াও কেন, আমি আমি তোমাকে পথ বলে দিচ্ছি, কোন পথ দিয়ে গেলে তোমার রাস্তাটা সহজ হবে। সুদামা মনে মনে ভাবলেন, সহজ রাস্তা দেখিয়ে দিয়ে যদি অনেক কিছু বেঁধে দেয়, আমার বন্ধু যদি আমাকে অনেক কিছু বেঁধে দেয়, না না আমি আমার কৃষ্ণ সখার কাছে থেকে কিছু নিতে পারবো না, আমি আমার কৃষ্ণ সখার কাছ থেকে আমি কিচ্ছু নিতে পারবো না। সুদামা বললেন, না বন্ধু, ওই পথটি যদি একটু ঘুরেও যায় তবু ওই পথটা আমার চেনা পথ, আমি ওই ঘোড়া পথ দিয়েই যাব। না না আমি সহজ পথ দিয়ে যাব না, আমি যে পথ দিয়ে এসেছি আমি সেই পথ দিয়েই যাব। কৃষ্ণ ভাবলেন, সুদামা সুদামা তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে, আমি হে কৃষ্ণ আমি তোমার কাছে কোনো দিন কিচ্ছু চাইবো না, আমি মরে গেলেও তোমার কাছে কিচ্ছু চাইবো না। আমার কাছে যে কিছু না চাই তাকে আমি সর্বস্ব দিয়ে আমি পরিপূর্ণ করে দেই। তুমি যে পথ দিয়ে যাবে যাও না কেন, আমি তোমার পরিপূর্ণ করে দেব। সুদামা চলেছেন আপন ঘরে। আপন ঘরে যেতে যেতে দেখছে গ্রামে তো ঢুকে গেছি, গ্রামে তো আমি ঢুকে পড়েছি, কিন্তু কই আমার সে পর্ণ কুটির তো আমি দেখতে পাচ্ছি না, আমার সে পর্ণ কুটিরটা গেল কোথায়। দেখছেন সুদামা ঘরণী একটি থালার মধ্যে প্রদীপ নিয়ে স্বামীকে আরতি করবে বলে ধীরে ধীরে এগিয়ে আসছেন। সে কি, এই রাজপ্রাসাদ কার? এই রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদ আমাদের, আমাদের আমাদের তোমার তোমার সখা কৃষ্ণ, তোমার সখা কৃষ্ণ আমাদের সমস্ত কিছু দিয়ে পূর্ণ করে দিয়েছেন স্বামী। আর আমাদের কোনো দুঃখ নাই, কষ্ট নাই, জ্বালা যন্ত্রণা কিচ্ছু নাই। হে কৃষ্ণ তুমি আমাকে বিষয় দিয়ে ভুলিয়ে রাখবে, তুমি আমাকে ধন দিয়ে ভুলিয়ে রাখবে? না না, কৃষ্ণ ধন আমি কোনোদিন ভুলতে পারবো না। যে বিষয়তে ভগবানকে ভুলে যেতে হয় সেই বিষয় আমি চাই না। আমি পথের কাঙাল, ওগো দয়ালু হয়ে পথের কাঙাল, পথের কাঙাল হয়ে রইব। আমি পথের কাঙাল, আমি পথের কাঙাল হয়ে রইব। আমি পথের কাঙাল, পথের কাঙাল হয়ে রইব। আমি কাঙাল সেজে
আমি পথের কাঙা পথের কাঙাল হয়ে হয়ে রইব আমি কাঙাল সেজে কাঙাল সেজে বেড়াইব। আমি হব কৃষ্ণ কৃষ্ণ ধনে ধনী আমি কাঙাল সেজে আমি বেড়াইব আমি হব কৃষ্ণ কৃষ্ণ ধনে ধনী আমি আমি হব কৃষ্ণ ধনে আমি কাঙাল সেজে বেড়াইব। যদি তুমি আমাকে ধনী করতেই চাও তুমি আমাকে কৃষ্ণ ধনে ধনী করো আমি অন্য ধন চাই না তাই ছোট ছোট বাছুরিগণ হাত দুটি নয়নের জলে কাঁদছে হে কৃষ্ণ আবার তোমার মুরলি বাজাও বাজাও যে মুরলির ধ্বনিতে আমরা তোমায় খুঁজে পাবো এবার গোবিন্দ আমার কি করলেন অনুসারে বেনুরব খালো সব অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সব। অনুসারে বেনুরব শুনিয়া খালো সব অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সব। আসি আমি নিজ সুখে আসি আমি নিজ সুখে। জীবনে যে ভেবেছিল ফিরাই একত্র আরে জীবনে যে ধেনু ছিল হীরায় চালাইল গোকুলের পথে চালাইল গোকুলের পথে। গোকুলের পথে। শ্বেতকান্তি অনুপম আগে ধায়ে বলো না আরে শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরা। শ্বেতকান্তি অনুপমে আগে ধায়ে বলরা শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরা। শ্বেতকান্তি অনুপমে আগে ধায়ে বলরা শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরা। আর শিশু চলে ডাইনে বামে আর শিশু চলে ডাইনে বামে। ধনবাদ সিংহা বেনু গগনে গোকুলে হনুমাজে সিংহা গেল গগনে গোকুলে কত চলি করি কত রঙ্গ কত চলি করি কত রাম। যতে করা খালো সব দিয়া বাবার যত করা কালো সব বিয়া বাবারা। যতে করা খালো সব দিয়া বাবার যত করা কালো সব বিয়া বাবারা। বলরাম দাস চলু সঙ্গ রাম দাস তুলস রাখাল বালকগণ আমার প্রাণ গোবিন্দের সঙ্গে চলেছে কোথায় মায়ের মন্দিরে আজ ব্রজের ধুলি উড়ায়ে চলে ভোজ ধুলি ওরায় চলে। ব্রজের ধুলি উড়ায়ে চলে ভোজ ধুলি ওরায় চলে। এই না মধুর বৃন্দাবনে ব্রজের ধুলি উড়ায়ে চলে মধুর বৃন্দাবনে ভোজ ধুলি ওরায় চলে। এই না মধুর বৃন্দাবনে ব্রজের ধুলি উড়ায়ে চলে এই না মধুর বৃন্দাবনে ভোজ ধুলি ওরায়
ব্রজের ধুলি উড়িয়ে যাচ্ছেন। এই দিকে স্বর্গ হতে দেবগণ মনে মনে ভাবছেন গোবিন্দের চরণের ধুলি, আর গো বালকের চরণের ধুলি, আর গোবৎসের চরণের ধুলি, ভক্তের চরণ ধুলি, ভগবানের চরণ ধুলি, এই মিশ্রিত ধুলি, এই যে মিশ্রিত ধুলি ভগবান আর ভক্তের মিশ্রিত চরণ ধুলি। হে পবনদেব, তুমি ভালো করে ধুলা উড়াইয়ে দাও, ভালো করে ধুলা উড়াইয়ে দাও, ধুলা মেখে জনম উড়াইয়ে দাও। আমরা ধুলা মেখে জনম ধন্য করি, দেবত্ব ভালো করে ধোলা স্বর্গের দেবতাদেরও বাসনা হয় ভক্তের চরণধুলি আর ভগবানের চরণধুলি মিশ্রিত ধুলি।